সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুব্রত স্নেক রেস্কিউ টিম ইউটিউব চ্যানেল। তো গাইস, কালকে রাত্রে একটা আমরা কমন ট্রিঙ্কেট স্নেক রেস্কিউ করেছিলাম, তো ওটাকে আজকে আমরা রিলিজ করতে চলে এসেছি। তো চলুন সাপটাকে সর্বপ্রথম আমরা রিলিজ করে নিই। দেখতে পাচ্ছেন এখানে সাপটা আছে, দেখাতে বলবো। দেখতে পাচ্ছেন সাপটা কিন্তু খুবই ডিফেন্সিভ মুডে রয়েছে, কামড়ানোর মুডে অ্যাক্টিভ রয়েছে খুবই। দেখতে পাচ্ছেন। তো এখন আমি সাপটাকে ছাড়বো এখানে। তো দেখতে পাচ্ছেন সাপটা এখানে রয়েছে। সাপটা কিন্তু এসের মতো আকৃতি করে কামড়াতে পারে। আজকে রাখ নাই এসে যায়, রাখ নাই ও মুখ তুলে বেশ জায়গা। কত ভয় পাসকে এবার ঠিক আছে। তো বন্ধুরা, তো গাইস অনেকে বলে থাকে দুধরাজ সাপ, তাই বলে দুধ খায়, কিন্তু এটা কিন্তু একদমই না। যেই প্রাণীর মাঝখানে জীব ছেঁড়া থাকে সেই সাপ কিন্তু কোনোদিনও সাপ হোক বা যে কোনো প্রাণী হোক কোনোদিনই চুষে খেতে পারে না। যার কারণে সাপও কিন্তু কখনোই চুষে কিছু খেতে পারে না, সাপও কিন্তু কখনোই দুধ খায় না। তো সাপটা কিন্তু কামড়াতে পারে খুব ভালো, কিন্তু এখন করছে না সেরকমটা। হাতের মধ্যে মায়ের সাপটা ওই আসতে এখন না বসে থাকে মাঠে হেঁটে ধরলাম মানে পাড়াইছি। তো চলুন আমরা সাপটাকে এখানে রিলিজ করে দিই। আগে ছোটবেলায় আমি কি করতাম, সাপরে মাইরা মুইরা ডাঙায় ঢোয়া গোবর তারে মাথা ফেলে দিতাম, তাই বলে তাদের ঢোকা। চলো সাপটা ছবি তো গাইস দেখতে পেলেন সাপটা চলে গেল। আর সাপটা তেমন ডিফেন্সিভ মোডে ছিল না, যেরকম মানে আমাদের ডিব্বার ভিতরে ছিল। তো চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। অত থ্যাঙ্কস বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।